এই রোজা এটাও তাকওয়া অর্জনের অন্যতম মাধ্যম। কারণ একটা মানুষ যখন রোজা রাখে তখন তার মধ্য থেকে গুনার আগ্রহ কমে যায়। পেট হলো এমন এক জিনিস, এটা যদি ভরা থাকে তাইলে এটা শুধু পাপের দিকে উদ্বুদ্ধ করে যে গুনাহ কর। কিন্তু রোজার মাসে খেয়াল করে দেখবেন, রোজা রাখার পরে স্বাভাবিক অন্যান্য সময়ের তুলনায় মানুষের অন্তরের মধ্যে পরিবর্তন বেশি থাকে। এটা আমাদের মা বোনদের ক্ষেত্রেও হয়, বলে এটা পুরুষদের ক্ষেত্রেও হয়। অন্যান্য সময় গুনাহ করার যেই স্পৃহা থাকে মানুষের মধ্যে, রোজা রাখার কারণে ওটা অনেক কমে যায়। এজন্য আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। রোজার মূল উদ্দেশ্য তাকওয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। বলে এই রোজা শুধু যে তোমাদের উপরে ফরজ করা হয়েছে এমনটা নয়, তোমাদের পূর্বেও যারা ছিল তাদের উপরেও রোজা ফরজ ছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলা কেন এই রোজা ফরজ করেছেন? জবাব দিয়ে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। তার মানে আমরা যদি রোজা রাখি তাহলে আমাদের জন্য মুত্তাকি হওয়া সম্ভব। এজন্য কি দরকার দেখেন, রোজার মাস আসতেছে। রোজার মাধ্যমে আমি যদি পরিপূর্ণ উপকারিতা হাসিল করতে চাই তাহলে আমাকে আগের থেকেই রোজার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আপনি মনে করেন একটা জিনিস এক জায়গায় করবেন, দুনিয়ায়ও তো গুনার কাজ করবে 1 ঘন্টা, এর আগে 100 ঘন্টা প্রস্তুতি নেয়। মনে করেন একজন একটা গান গাবে, গান এমনিই যাইয়া কি হুট কইরা গান গায়? না না, এই গান সে 1000 বার রিহার্সেল করে, এরে শোনায় ওরে শোনায় যে ঠিক আছে কিনা, টান টুন সব আগের থেকে প্রস্তুতি নেয়, এরপরে উঠে গিয়ে সে সুন্দর মতো শোনায়। এই যে আমাদের ইসলামী সঙ্গীত যারা শোনায়, এরাও যে হঠাৎ করে এসে স্টেজে এসে শোনায় তা না। একটা সঙ্গীত রেকর্ড করার আগে শত শতবার এটার নিয়ে প্র্যাকটিস করে। কেন? বলে যত বেশি প্র্যাকটিস করবে তত সুন্দরভাবে স্টেজে উঠা গাইতে পারবে।